যারা ধর্ম ব্যবসায়ী আমাদেরকে বলো তোমরাই তো ধর্ম নিয়ে ব্যবসা করো, সারা বছর নামাজ নাই, রোজা নাই, জিকির ফিকির নাই, নির্বাচনের আগে টুপি একটা মাথায় লাগায় মসজিদের মিম্বরে হাজির, জুমার দিন ইমাম সাহেবের কাছ থেকে মাইক নিয়ে উনি নির্বাচনী প্রচারণা চালায়। নাজায়েজ, হারাম হারাম হারাম। কোন একজন ইমাম সাহেব জুমার দিন মসজিদের মিম্বরে কমিটির কাউকে কিংবা বহিরাগত কাউকে মাইক দিবেন না। আমি ফতোয়া দিলাম এটা হারাম। এটা হয় বাংলাদেশে, সব জায়গায় হয়। হারাম কেন? হানাফি, মালিকি, শাফি, হাম্বলি চার মাযহাব একমত। ওয়া ইযা সাইদাল ইমামু আলাল মিম্বার লা সালাতা ওয়ালা কালামা ওয়ালা সালামা ওয়ালা রাদ্দাস সালাম। ইমাম যখন জুমার দিন মসজিদের মিম্বরে বসে যাবে, মুসল্লিদের নামাজ পড়া জায়েজ নাই, তেলাওয়াতও জায়েজ নাই, সালাম দেওয়া জায়েজ নাই, সালামের জবাব যে ওয়াজিব সেটাও জায়েজ নাই। ইমাম যখন মিম্বরে বসে যায় তখন কিনা আমার দেশের কমিটির সভাপতি আর সেক্রেটারি বড় সুদখোর আর বড় ঘুষখোর ইমাম সাহেব থেকে মাইক নিয়ে ইমামরে বসায়া পঞ্চায়েতের কথা বলে। এটা জায়েজ না? না জায়েজ? ওই নেতা একটা এসে মাইক নিয়ে বলবে আমারে ভোট দিয়েন, জায়েজ না? না জায়েজ? ইমাম সাহেবরা হিম্মত করুন, ফতোয়া শোনায় দিবেন। জুমার দিন ইমাম মিম্বরে বসার পরে নামাজ জিকির জায়েজ নাই, সেখানে কোন কমিটির সদস্য কিংবা নেতার বক্তব্য তো শুধু না জায়েজ না, বড় ধরনের হারাম। পারবে ইমাম সাহেবরা তখনই পারবে মুসল্লিরা যখন সঙ্গে থাকবেন। কিন্তু আমার দেশের ইমামের চাকরি যেতে টাইম লাগে না। বাজারে দারওয়ানের চাকরি নিতে কমিটি মিটিং ডাকতে হয়, আর ইমাম সাহেবের চাকরিটা যেন কচু পাতার উপর টলমল পানি। ওইটা চাকরি চলে গেল, ইমাম সাহেবের কমিটিকে জবাবদিহি করতে হয় না। যুবকরা এক হয়ে থাকবেন ইমামদের পক্ষে, ইমামদেরকে সাহস দিবেন, হক কথাগুলো তারা বলতে পারবে। যদি ইমামের চাকরি যায়, কমিটিকে বলবেন শারঈ কোনো কারণ ছাড়া ইমামের চাকরি নেওয়া যাবে না, মুসল্লিদের মতামত ছাড়া। পারবেন? রাজি আছেন? কিন্তু আমার দেশে অধিকাংশ মসজিদে যারা সভাপতি বানায় সে এক ওয়াক্ত নামাজ পড়ে না। জীবনে একবার বাবার জানাজার নামাজটা পড়ছে, আর নামাজ জীবনেও পড়ে না। যে সেক্রেটারি দেখা যায় সে সাবেক দারোগা, বড় সুদখোর, বড় ঘুষখোর, দায়িত্ব নিয়ে বসে আছে। ইমাম সাহেব মিম্বরে এতিমের মতো বসে থাকে, কি ওয়াজ করবে বেটা, দোয়া ইউনুস পড়তে থাকে, কখন চাকরি যায়। ঠিক কিনা? আপনাদের মুসল্লিদেরকে মজবুত হতে হবে, ইমামকে সাহস দিবেন, কোরআন সুন্নাহর আলোকে যা হক কথা তা বলেন, আমরা আপনার জন্য প্রস্তুত আছি। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে এই ফতোয়াটা মনে রাখবেন, ইমাম মসজিদের মিম্বরে বসার পরে পঞ্চায়েতের কমিটির কোনো কথা চলবে না, কোন নেতার বক্তব্য চলবে না। হ্যাঁ, জুমার নামাজ সালাম ফিরানোর পরে চলবে, কিন্তু সালাম ফিরানোর আগে চলবে না।